গরম ভাতের মধ্যে একটু মাছের ঝোল আর সাথে যদি লেবু দিয়ে মেখে খাও, এর থেকে আর বিকল্প কিছু হয় না। শরীরটাও জুড়িয়ে যায়, মনটাও জুড়িয়ে যায়। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। এই গরমে কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ থেকে 4 টুকরো কাতলা মাছ বার করে নিলাম। তার সাথে নিলাম কটুকরো আলু। মাছে তো লবণ হলুদ দেওয়া ছিল, একটু আলুতে লবণ হলুদ লাগবে। এরপরে মশলার মধ্যে লাগছে আমার টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে। সমস্ত কিছু আমি শিলে বেটে নেব। আর শিলে বাটা রান্না তো কত সুন্দর খেতে হয়, তোমরা তো জানো। চলো আমি আজকে কি রান্না করছি তোমাদের বলে দিই। আজকে রান্না করছি আলু কাতলা দিয়ে একদম গরমে পাতলা ঝোল। প্রথমে আমি জিরেটা ভালো করে শিলে বেটে নেব, তারপরে আস্তে আস্তে বাটবো টমেটো, আদা আর লঙ্কা। এইভাবে আমি সমস্ত কিছু বেটে নিলাম। এরপরে রান্না করতে হবে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর রান্নাতে সর্ষের তেল ছাড়া আমি অন্য তেল খুব একটা লাগাই না, সর্ষের তেলে রান্না খুবই ভালো হয়। দেখো মাছগুলো আমি ছেড়ে দিলাম, মাছ ভাজাও হয়ে গেল। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলেই আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে কি কি মশলা নিয়েছি তোমরা তো আগে থেকেই দেখে নিয়েছো। চলো মশলাটা দিয়ে দিই। দিয়ে এবার সুন্দর করে কষবো। কষতে কষতে তোমাদের যদি মনে লাগে একটু জল দিতে হবে, তাহলে জলটা দেওয়া যেতেই পারে। চলো জলটাও দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ, লবণ। সুন্দর করে কষবো। আর আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাতে একদম ভুলে গেছি, তাই আলুটাও দিলাম। দিয়ে একটু জল ঢেলে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ঢাকনাটা বন্ধ করেই রাখতে হবে। চলো ঢাকনাটা তো বন্ধ করে দিলাম। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। দিয়ে আবারও একটুখানি ঢাকনাটা বন্ধ করতে হবে। তার আগে দিয়ে দেবো কটুকরো কাঁচা লঙ্কা, কারণ আমি গরম মশলা দিচ্ছি না, ওই জন্যই কাঁচা লঙ্কার ফ্লেভারটা সত্যিই খুব ভালো লাগে। এরপরে তো সুন্দর করে রান্নাটা শেষ করলাম। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে রান্নাটা। চলো এবার খাওয়া যাক। দেখো আমি গরম ভাত নিয়েছি, গরম ভাতের মধ্যে একটু মাছের ঝোল আর সাথে যদি লেবু দিয়ে মেখে খাও, এর থেকে আর বিকল্প কিছু হয় না। শরীরটাও জুড়িয়ে যায়, মনটাও জুড়িয়ে যায়। এইভাবে আমি সুন্দর করে রান্নাটা করলাম। তোমাদের কেমন লাগলো রান্নাটা? তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করো, করে আমাকে জানিও কেমন হয়েছে। চলো টাটা।